ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, আর সেই কেন্দ্রে তিনি লড়াই করবেন এ কথা বলেছিলেন, কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর পুরো অবস্থানটাই বদল। তিনি বলছেন কি শুনুন, আজকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এই ভবানীপুর কেন্দ্রের লড়াই নিয়ে, শুনুন আগে। কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কি বললেন শুভেন্দু অধিকারী আপনারা শুনলেন, বিজেপির প্রার্থীকে দিয়ে তাকে হারাবো। বিজেপির প্রার্থী হয়ে গেল, যেটা 12 তারিখে তিনি যখন হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভবানীপুরে দাঁড়িয়ে তিনি হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর যদি তিনি দাঁড়ান তাহলে সুকান্ত মজুমদার প্রমোট করার কথাও বলেছিলেন। তো সেই দিনের বক্তব্য শুভেন্দু অধিকারীর কি ছিল এবার শুনুন। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। আর শুভেন্দু অধিকারীর এই অবস্থান বদল ভবানীপুর নিয়ে, তা নিয়ে কি প্রতিক্রিয়া শাসক দলের? কুণাল ঘোষের প্রতিক্রিয়া শুনুন। উনি এক কথা বলেছেন, তারপর তার পরিণামটা বুঝে ব্যাক আউট করে যাচ্ছেন। আমি তো প্রথম দিন শুনেই বলেছি ভবানীপুরের দিকে তাকাবেন না, চোখ ঝলসে যাবে, ওখানে এত আলো, চোখ ঝলসে যাবে, প্রথম দিনই বলেছিলাম। তো এখন কেউ যদি বলে আমি দাঁড়াবো, তার দুদিন বাদে সেখান থেকে তিনি সরে আসেন, সে তাদের ব্যাপার। এবার কেউ সেখানে ভবানীপুর নামটা দেখে প্রচারের জন্য, নিজের প্রচার পাওয়ার জন্য কেউ যদি বলে বসে যে আমি ভবানীপুরে দাঁড়াবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, দিনের শেষে কুছ নেই কারেঙ্গা, তো ওই হাল হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।